গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম কলেজ যাওয়ার জন্য। আর সকাল থেকেই সেদিন পড়ছিল ভীষণ বৃষ্টি। আর আমি যেহেতু 1 ঘন্টা আগেই চলে এসেছিলাম ট্রেনের, তাই ওয়েটিং রুমে বসেছিলাম। নার্সিংয়ের রেজিস্ট্রেশনের যে ফর্মটা ফিল আপ হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো, তো সেটা ফিল আপ করার জন্যই আমি আজকে কলেজ গেছিলাম। তাছাড়া আমাদের সেরকম আর কলেজে কোনো কাজ নেই। আর বর্ষাকালের বৃষ্টি কখন যে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হবে না এটা বলা ভীষণ মুশকিল, তাই আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম। আর পুরো স্টেশন তো প্রায় ভেজা ভেজা, বাট গরমটা অনেকটা কম ছিল, তো সেটাই একটা স্বস্তির কারণ। তো দিদিভাই আসার পর আমি আর দিদিভাই মিলে ট্রেনে উঠে গেলাম। আর যেহেতু সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি, তাই সেখান থেকে নিয়ে নিলাম একটা ঝালমুড়ি। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই ভাবলাম যে যাক, আজকে আর কলেজে ঘোরার সময় খুব একটা গরম পড়বে না বা খুব একটা রোদ হবে না। আমি যখন কলেজে পড়তাম তখন কিন্তু ট্রেনের টাইমিংগুলো ভীষণ বাজে ছিল, মানে অনেক লেটে আসতো, বাট এখন টাইমিংগুলো প্রায় ঠিকঠাক। তো স্টেশন থেকে নেমে আমার কলেজ যেহেতু জিয়াগঞ্জে, তাই সেখান থেকে আমাকে নৌকা ধরতে হবে এবং নৌকা ধরে তারপরে ওই পারে যেতে হবে। প্রায় অনেক দিন পরই সবার সাথে দেখা হলো, তো সেখানে দেখা হতে ভীষণ ভালো লাগলো। আমার অনেকগুলো রুমমেটও তখন ছিল, তো ওরা এসে টিফিন করছিল, যেহেতু আমাদের কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়ে আমরা কলেজ পৌঁছালাম তখন 11টার মতো, 1টার মতো বাজতে চলেছিল। তখনও আমাদের কাজ কমপ্লিট হয়নি, তাই আমাদের বলা হয়েছিল লাঞ্চ করে নিতে। তাই আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। বাট ওখানে আমার একটা ফ্রেন্ডের একটু দরকার ছিল ফোন কভার বা গ্লাস ম্যাটেরিয়ালসের জন্য, তো ওর ওটা করে কমপ্লিট করে তারপর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো সেখানে শুধু আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো ওখানে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার গেছিলাম কলেজে, যেহেতু কাজটা তখনও কমপ্লিট হয়নি। তো কাজ কমপ্লিট করতে করতে তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমাদের যে ট্রেনে ফেরার কথা ছিল, মানে 3:50 ট্রেনটাতে, তো সেটা তো আমরা পাইনি কারণ 5টা মতো বেজে গেছিলো। নৌকো পার করি আমাদের মেন কাজ ছিল গঙ্গাজল নেওয়া, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গার ডিস্টেন্সটা অনেকটাই। তাই আমরা যখন কলেজে আসতাম তো আমাদেরকে দিয়ে গঙ্গাজল আনানো হতো। সেই মতো আমরা গঙ্গাজল নিয়ে জাস্ট স্টেশনে বসলাম। আমাদের ট্রেন ছিল 7:45 মতো। তো সারাদিনটা তো আমাদের ভীষণই বাজেভাবে কেটেছে, কারণ বৃষ্টি পড়ার পরেও কিন্তু গরম একটুও যায়নি, ভীষণ গরম ছিল সেদিন। আর যেহেতু আগের ট্রেনটা পাইনি, তাই এই ট্রেনে যে আমি কখন বাড়ি যাবো সেটা আমিও জানি না। তো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।